বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষুধামুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীনের হাইব্রিড ধান প্রযুক্তির উপর বড় ধরনের আস্থা রাখছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি। সিয়াপো কাউন্টির সিইউ গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে এখন চলছে রেজোর ক্লাম সংগ্রহের ব্যস্ততা। যেদিকেই চোখ যায় সেদিকেই সোনালি সরিষা ফুলের সমারোহ। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। বর্ষা মানেই গাছ লাগানোর উপযুক্ত সময়, আর সেই সময়কে সামনে রেখে বাংলাদেশের রাজধানীতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। দেশীয় চারার পাশাপাশি এখানে মিলছে চীন, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের জনপ্রিয় ফল, ফুল ও ঔষধি গাছের চারা। সবুজ প্রেমীদের ভিড়ে জমে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। কি থাকছে এবারের আয়োজনে তা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। সবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা ২০২৬। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় এবার প্রকৃতি প্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে মেলায় রয়েছে ১২০টি স্টল। এবারে মেলায় নার্সারিগুলো পসরা সাজিয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি এবং বাহারি সব আলংকারিক গাছের। বিশেষ করে নজর কাটছে দৃষ্টিনন্দন বনসাই, ছাদ বাগানের জন্য উপযুক্ত বিভিন্ন জাতের রঙিন আম, মাটি ছাড়াই বেড়ে ওঠা এয়ার প্লান্ট এবং পরিবেশ বান্ধব নান্দনিক টবের কালেকশন। তবে এখানে দেশীয় প্রজাতির পাশাপাশি মেলাকে বৈচিত্র্যময় করে তুলেছে চীনা জাতের উদ্ভিদ। দেশীয় প্রজাতির পাশাপাশি এখানে মিলছে চীনা জাতের আপেল, লিচু, নাশপাতি, পিচ, বরই, ড্রাগন ফল, বিভিন্ন আলংকারিক গাছ এবং বাহারি ফুলের চারা। উন্নত ফলন, আকর্ষণীয় বৈশিষ্ট্য ও সহজ পরিচর্যার কারণে এসব গাছের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। আমাদের বাসায় আমাদের ছোট বারান্দা, ওখানেও আমরা গাছ লাগাই। আর এখানে তো অনেক বড় একটা নার্সারি, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ, বিশেষ করে ফলের গাছগুলো অনেক সুন্দর। গাছকে প্রচণ্ড ভালোবাসি, ওয়েট করছিলাম মানে ১ বছর ধরে কখন শুরু হবে। আমার একটা বাগান বাড়ি আছে, তো ওইটার মধ্যে আমি আমার ২০০টার বেশি গাছ লাগিয়েছি, ফল গাছ। তো আরও কিছু সুন্দর কিছু গাছ মরে যায়, কিছু গাছ আরও নতুন ইনক্লুড করতে চাই। দ্যাটস ওয়াই খুব শখ করে আজকে ফার্স্ট আসছি। কিছু ইনডোর প্ল্যান্টগুলো আছে যেগুলো পাতাবাহার হিসাবে আমরা ঘরেও রাখতে পারি, বাইরে উজ্জ্বল আলোতে রাখতে পারি, বেশ ভালো। বিক্রেতারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে চীনের এই উন্নত জাতগুলো। ফলে ছাদ বাগান ও ছোট পরিসরের বাগান প্রেমীদের কাছে এগুলোর চাহিদা এখন আকাশচুম্বী। এবারে মেলা চায়না থেকে আমাদের আনা আছে হলে নাশপাতি, আপেল, তারপর হচ্ছে কিউই, আরও রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। আর এছাড়া আমাদের হলে চায়না, থাইল্যান্ড এবং ভিয়েতনাম, মালয়েশিয়া এসব দেশ থেকে মাদার প্ল্যান্ট এনে উৎপাদিত কলমের চারা রয়েছে। আমার এখানে আপনার সিনের গাছ আছে, আপনার যেমন কি চায়না জামরুল আছে, লাল ছোটোটা এরকম থকাতক হয় আঙ্কুর ফলের মতন। আর একটা স্ট্রবেরি পেয়ারা আছে, গাছ ছোটো থাকে, এটাও ছোটো ছোটো আঙ্কুর ফলের মতন অনেক। এগুলো মোটামুটি বিক্রি হইতেছে, কাস্টমার নিতে আছে ছোটো ছোটো গাছ। এখানে নতুন নতুন তো অনেক গাছ আছে, যেরকম ব্ল্যাক সাপোর্টে ফল গাছ আছে, তারপর হলো আপনার এই যে কিছু বনসাই আনছি, তারপর যে চাইনিজ অ্যান্থোরিয়াম ফুল সেগুলো আনছি। আর কাস্টমার খুব ভালোই আসতেছে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চিয়াংমাই আম, আমাদের দেশে খুব ভালো ফলন হচ্ছে, লাল কালার আম। ক্রেতা দর্শনার্থীরা এটা খুবই পছন্দ করছে।
এক ছাদের নিচে দেশি বিদেশি গাছের এই মেলবন্ধন প্রকৃতি প্রেমীদের দিচ্ছে নতুন অভিজ্ঞতা। আগামী ৮ আগস্ট পর্যন্ত চলা এই মেলায় পরিবেশ সচেতনতা বাড়ার পাশাপাশি চীন ও বাংলাদেশের এই সবুজ মৈত্রী ছাদ বাগানীদের যোগাবে নতুন অনুপ্রেরণা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আফরিন মিম, সিএমজি বাংলা। বিশ্বে খাদ্যের ঘাটতি না দেখতে চাইলে নিঃসন্দেহে কৃষি খাতে গুরুত্ব দিতে হবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে বেইজিংয়ে এক হলেন চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন ও সরবরাহ শৃঙ্খল ঘিরে ক্রমবর্ধমান অনিশ্চয়তায় তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ। তারা ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে মন দিতে চান। বাকিটুকু থাকছে প্রতিবেদনে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কৃষিখাতে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে তারা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষি সহযোগিতা গভীরতর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রতিপাদ্যে এ অনুষ্ঠানে কৃষি পণ্য বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল, টেকসই উন্নয়ন এবং নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন এবং সরবরাহ শৃঙ্খল ঘিরে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ঘনিষ্ঠ সহযোগিতা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতাও বাড়াতে পারে। আমরা আশা করি চীন ও যুক্তরাষ্ট্রের কৃষি খাত একে অপরের কাছ থেকে শিক্ষা নেবে এবং সহযোগিতা আরও গভীর করবে। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিপুল পরিমাণ কৃষি পণ্য আমদানি করে। একই সঙ্গে আমরা চাই আরও বেশি উচ্চমানের চীনা কৃষি পণ্য বিশ্ববাজারে পৌঁছাক। এজন্য চীনকে কৃষিখাতের আধুনিকায়ন ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে। চীন আমাদের সয়াবিনের অন্যতম বৃহৎ ক্রেতা, তাই আমরা চাই এই সম্পর্ক ও পারস্পরিক বন্ধন ভালো থাকুক। আমরা গত ৪৪ বছর ধরে এখানে এ কাজ করে আসছি এবং আমরা চাই গড়ে ওঠা এই সম্পর্ক ও বন্ধুত্ব অটুট থাকুক। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি এবং প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারি। তাই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা সম্ভব হয় সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক আস্থা সৃষ্টি করার মাধ্যমে। অংশগ্রহণকারীরা জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন। তারা বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়লে পারস্পরিক আস্থা গড়ে উঠবে এবং ভবিষ্যতে নতুন নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। লুৎফর কবির, সিএমজি বাংলা। পশ্চিম আফ্রিকার দেশ গিনি আর শুধু চাল আমদানিকারক নয়, ভবিষ্যতে চাল রপ্তানিকারক দেশ হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই লক্ষ্য পূরণে ভরসা করেছে চীনের হাইব্রিড ধান প্রযুক্তির উপর। তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলনে অংশ নিয়ে এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষুধামুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীনের হাইব্রিড ধান প্রযুক্তির উপর বড় ধরনের আস্থা রাখছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি। দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহ জানিয়েছেন, চীনের প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের চাষ ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গিনিকে ধীরে ধীরে ধান আমদানিকারক দেশ থেকে পশ্চিম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহকারী দেশে পরিণত করতে চায় সরকার। চীনের থিয়ানচিনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে অংশ নেওয়ার পর চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বাহ জানান, চলতি বছরের এপ্রিলে তিনি গিনির পশ্চিমাঞ্চলের কিনবিয়া অঞ্চলের কোবা এলাকায় একটি কৃষি প্রকল্প পরিদর্শন করেন। সেখানে চীনের সহায়তায় হাইব্রিড ধানের চাষ ও প্রক্রিয়াজাতকরণ দেখে তিনি মুগ্ধ হন। বিশেষ করে সহজ ও স্বল্পব্যয়ী প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলন নিশ্চিত করার বিষয়টি তাকে আশাবাদী করে তোলে। সফরকালে চীনা কৃষি বিশেষজ্ঞরা তাকে জানান, এই হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছিলেন বিশ্বের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ইউয়ান লংপিং।
উন্নয়নশীল দেশগুলোকে ক্ষুধামুক্ত করতে নিজের গবেষণা ও প্রযুক্তি ভাগ করে নেওয়াই ছিল তার অন্যতম স্বপ্ন। প্রধানমন্ত্রী বাহ বলেন, প্রকল্প থেকে উপহার হিসেবে পাওয়া এক ব্যাগ হাইব্রিড চাল তাঁকে গভীরভাবে নাড়া দেয়। পরে তিনি ইউয়ান লংপিংয়ের স্ত্রী টেং চেকে চিঠি লিখে জানান, তার স্বামীর উত্তরাধিকার আজও বিশ্বের মানুষের খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে। গিনি কৃষির জন্য প্রাকৃতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। পশ্চিম আফ্রিকার সবচেয়ে ঘন নদী নেটওয়ার্ক এবং সমৃদ্ধ জলসম্পদের পাশাপাশি উর্বর জমি দেশটিকে কৃষি উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের আবাদ দ্রুত সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে গিনিকে প্রতি বছর প্রায় ৩ থেকে ৪ লাখ টন চাল আমদানি করতে হয়। তবে সরকারের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যেই এই চিত্র বদলে দেওয়া। প্রধানমন্ত্রী বাহ বলেন, গিনি শুধু নিজের খাদ্য চাহিদা পূরণই করবে না, বরং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশেও চাল রপ্তানি করতে সক্ষম হবে। চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর নিংতেতে এখন চলছে রেজর ক্ল্যাম সংগ্রহের মৌসুম। সুস্বাদু এই সামুদ্রিক শামুক চীনা খাদ্য সংস্কৃতির একটি জনপ্রিয় উপাদান, পাশাপাশি ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাতেও। অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক চাষাবাদের ফলে এবার ভালো ফলন পেয়েছে স্থানীয় চাষিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর নিংতে। এখানকার সিয়াপো কাউন্টির সিইউ গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে এখন চলছে রেজর ক্লাম সংগ্রহের ব্যস্ততা। ভালো ফলন আর বাজারে বাড়তি চাহিদায় হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে। ৫,০০০ মোড়ও বেশি চাষের এলাকায় এখন চলছে মৌসুমের সবচেয়ে ব্যস্ত সময়। ভোর থেকেই শ্রমিক ও চাষিরা নেমে পড়েছেন কাদামাটিতে। অভিজ্ঞ একজন চাষি মাত্র ১ মিনিটেই প্রায় আধা কেজি রেজর ক্লাম সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করা অধিকাংশ রেজর ক্লাম সেদিনই বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়, যাতে পরদিন সকালে তা ভোক্তাদের হাতে পৌঁছে যায়। চীনা রান্নায় জনপ্রিয় এই সামুদ্রিক খাদ্য ঐতিহ্যবাহী চীনা ঔষধেও ব্যবহৃত হয়, তাই বছর জুড়েই এর চাহিদা থাকে। বর্তমানে মাছ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বাজারে রেজর ক্লামের চাহিদা আরও বেড়েছে। একই জলাশয়ে একাধিক জলজ পণ্য চাষের ফলে ঝুঁকি কমেছে, পাশাপাশি চাষিদের আয়ও হচ্ছে আরও স্থিতিশীল। স্থানীয় প্রশাসনের আশা এ খাত থেকে বার্ষিক প্রায় ২০ কোটি ইউয়ান উৎপাদন মূল্য অর্জিত হবে, যা উপকূলীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাশখোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টিতে এখন যেন প্রকৃতি সেজেছে হলুদের রঙে। বিশ্বের ছাদ খ্যাত পামির মালভূমির বুকে ফুটে থাকা সরিষার ফুল আর তুষার ঢাকা পাহাড়ের অপূর্ব মিলন তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। চলুন দেখে নেওয়া যাক এই সৌন্দর্যের নানা চিত্র। যেদিকেই চোখ যায় সেদিকেই সোনালি সরিষা ফুলের সমারোহ। বরফ ঢাকা পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ সরিষা ক্ষেত যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। তবে এই সৌন্দর্য শুধু চোখ জোড়ায় না, স্থানীয় কৃষকদের জন্য বয়ে আনে অর্থনৈতিক সমৃদ্ধিরও বার্তা। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাশখোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টিতে এখন সরিষা ফুল ফোটার মৌসুম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত পামির মালভূমির এই অঞ্চলে শীতল আবহাওয়ার কারণে সমতলের তুলনায় অনেক পরে গ্রীষ্মকালে ফুল ফোটে। দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠায় এখানকার সরিষা গাছ আরও সবল হয় এবং ফলনও ভালো হয়। ফুল ফোটার পর কৃষকরা বীজ সংগ্রহ করেন, যা থেকে উৎপাদিত হয় ভোজ্য তেল এবং পরবর্তী মৌসুমের বীজ। পাশাপাশি মৌমাছি পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সরিষার ক্ষেত, ফলে কৃষকদের আয়ের নতুন উৎস তৈরি হচ্ছে।
জুলাই মাস জুড়ে নদী উপত্যকা আর তৃণভূমি জুড়ে ছড়িয়ে থাকা সোনালী সরিষার ক্ষেত একদিকে যেমন পর্যটকদের আকৃষ্ট করছে, অন্যদিকে কৃষিভিত্তিক পর্যটনেরও সম্ভাবনা তৈরি করছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় কৃষি পণ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। পৃথিবীর ছাদ নামে পরিচিত পামির মালভূমির অনুকূল জলবায়ু ও পরিবেশ শুধু মনোমুগ্ধকর দৃশ্যই উপহার দেয় না, উচ্চভূমির কৃষির জন্য তৈরি করছে অনন্য সম্ভাবনা। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।